নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবন বিজ্ঞান বিষয়ের 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 342 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বারাসাত MGM হাই স্কুল HS এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রথমে রয়েছে স্পেকট্রোফটোমিটার যন্ত্রে কোনো একটি সালোক সংশ্লেষ রঞ্জকের শোষণ বর্ণালীর গ্রাফ দৃশ্যমান আলোকের 400 nm থেকে 500 nm এর মধ্যে হয়। ওই সালোক সংশ্লেষ রঞ্জকটি নির্বাচন করো। অপশান এতে হবে ক্লোরোফিল। 2 নম্বরে কোষীয় শ্বসনের মাধ্যমে শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ নির্গমনের জন্য কোনটি অপরিহার্য? অপশান ডিতে অক্সিজেন, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। 3 নম্বরে মূলের কর্টেক্স অঞ্চল থেকে মূলের জাইলেম এ জল প্রবেশে সাহায্য করে। অপশান এতে পরিচক্র। 4 নম্বরে কার্বোহাইড্রেট পরিপাকের সঙ্গে সম্পর্কযুক্ত উৎসেচকগুলিকে পৃথক করে। অপশান ডিতে ডেক্সোট্রিনেজ, টায়ালিন ও ল্যাকটেজ। 5 নম্বরে করোনারি সাইনাসের কাজটিকে শনাক্ত করো। অপশান ডির উত্তরটাই ঠিক। হৃৎপিণ্ডের প্রাচীর থেকে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ডান অলিন্দে নিয়ে আসে। তারপরে লক্ষ্য করো, বিভাগ ক্ষয়ের 2 দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রথমে হচ্ছে কোষ প্রাচীর মধ্যস্থ ড্যাশ হলো সি প্লাস্টিক পথের অংশ প্লাজমোডেসমাটা। 2 নম্বরে শ্বাস ক্রিয়ার সময় বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধিতে ড্যাশ স্নায়ু সাহায্য করে ফ্রেনিক। 3 নম্বরে চোখে তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উদ্ভিজ রেচন পদার্থটি হলো ড্যাশ অ্যাট্রোপিন। এরপরে বিদ দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথমে হচ্ছে কপারযুক্ত সাইটোক্রোম ইলেকট্রন পরিবহনে সাহায্য করে, সত্য। 2 নম্বরে পরজীবীয় পুষ্টি সম্পাদনকারী একটি উদ্ভিদ হল মনোট্রোপা, মিথ্যা। 3 নম্বর পিত্তরঞ্জক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন অংশ থেকে গঠিত হয়, মিথ্যা। এবার শীত দাগে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দেয় যে কোনো দুটি। প্রথমে রয়েছে শিখা কোষ বা ফ্লেম কোষ কি? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, 373 নম্বর পেজের রয়েছে 1 মার্কের প্রশ্ন শুধু এটা। তাহলে এখান থেকে শুধু সংখ্যাটাই দিবে, এখান থেকে এত পর্যন্ত লিখবে। 2 নম্বর হচ্ছে ভিলাই কি, এর কাজ কি? উত্তরটি দেখো, এই যে ভিলাই কি, এখান থেকে এত পর্যন্ত লিখবে এবং কাজ সঙ্গে দেওয়া একসঙ্গে দেওয়া রয়েছে, লক্ষ্য করো। 3 নম্বরে দেখো RUBISCO এর সম্পূর্ণ নাম লিখো, রাইবিউলোজ বিফসফেট কার্বক্সিলেজ। ডি দাগ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সম্পর্ক স্থাপন করে উত্তর দাও। রঞ্জক পদার্থবিহীন রক্ত, হিমোসিল, ফিতাকৃমীয় মানুষ, পরজীবী পুষ্টি, ক্ষতিগ্রস্ত রক্তজারকের মেরামতি, অনুচক্রিকা, সংরক্ষিত পেসমেকার, এভিনোট। বিভাগ গয়ের 3 দাগে নিম্নলিখিত 7টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশনের গুরুত্ব লেখো। 217 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত রয়েছে, একটু ঠিক করে দেখে লিখে নেবে, বুঝতে পেরেছ? পড়ে লিখে নেবে।
দুয়ের দাগে রয়েছে দিনের বেলা উদ্ভিদের জল শোষণের হারের তুলনায় বাষ্পমোচনের হার বেশি হলে কী ঘটবে এবং কেন ঘটবে? এই যে লক্ষ্য করো, এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে শিঙ্গি মাছের শ্বাসকার্য চালানোর জন্য ফুলকা রেখে শ্বাসনল কেটে দিলে কী ঘটবে এবং তা ব্যাখ্যা করো। অর্থাৎ অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজনীয়তা লিখবে এখানটায়। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখে নেবে। 4 নম্বরে রয়েছে সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে 4টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা, যে সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহনের পার্থক্য, মোট 5টি পার্থক্য দেখালাম। 5 নম্বরে রয়েছে মানবদেহের একটি বিপাকীয় সমস্যার নাম ও তার কারণ লেখো। এই যে এইটা একটা সমস্যা লিখবে, যে আর্থারাইটিস লিখবে, দিয়ে এখান থেকে এত পর্যন্ত লিখবে। ছ নম্বর রয়েছে ক্রস ম্যাচিং কি, এর প্রয়োজনীয়তা লেখো। ক্রস ম্যাচিং কাকে বলে এখান থেকে এত পর্যন্ত লিখবে। এই যে গুরুত্ব লক্ষ্য করো, অর্থাৎ প্রয়োজনীয়তা এখান থেকে এত পর্যন্ত লিখবে। 7 নম্বর ম্যালপিজিয়াম কণিকার গঠন ও কাজ লেখো। এই যে ম্যালপিজিয়াম কণিকা গঠন এখান থেকে এত পর্যন্ত লিখবে, কাজ এখান থেকে এতটা লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে হচ্ছে একটি নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই যে লক্ষ্য করো, এই ছবিটা দেখো সবগুলো রয়েছে। আর কোন কোন রয়েছে তোমাদের হেনরি লুপ দেখাতে হবে, দূরবর্তী সংবর্তন নালিকা, বহির্মুখী ধমনিকা, গ্লোমেরুলাস, এগুলো দেখাতে হবে, লক্ষ্য করে না। অথবাতে রয়েছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই ছবিটা দেখো 362 নম্বর পেজে রয়েছে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বর হচ্ছে সিদ্ধ ডিমের সাদা অংশ তোমার পরিপাক নালীর কোথায় এবং কিভাবে বাচিত হয়। এই যে পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা লিখে নেবে। উৎসেচক ছাড়া খাদ্যের পরিপাক কি সম্ভব তা যুক্তি সহ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। অথবা মানব হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার নাম, অবস্থান এবং কাজের একটি তালিকা প্রস্তুত করো। উত্তরটি দেখো তোমরা, এই যে অবস্থান, কাজ এবং নাম, পরে পেজে দিয়েছি দেখাচ্ছি, লক্ষ্য করো। মোট 6টি কপাটিকা রয়েছে। প্রথম হৃদধ্বনি এবং দ্বিতীয় হৃদধ্বনির সময়কাল এবং কারণ লেখা। উত্তরটি লক্ষ্য করো। এরপরে 3 নম্বরে ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে। উত্তরটি লক্ষ্য করো, ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এই প্রক্রিয়ার ব্যবহারিক গুরুত্ব লেখো।
উত্তরটি দেখো, এই প্রক্রিয়া ল্যাকটিক অ্যাসিড সন্ধানের দুটি ব্যবহারিক গুরুত্ব। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তারপর লেখো, শ্বসনে শক্তির মুক্তি ও রূপান্তর ঘটে, ব্যাখ্যা করো। 86-15 এই যে শক্তির মুক্তি ঘটে, এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে, সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইডের আবদ্ধকরণের মাধ্যমে কীভাবে খাদ্য প্রস্তুত হয় তা বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা, এই যে অন্ধকার দশা, এখান থেকে শুরু করবে। তারপর দেখে নাও উত্তরটি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এটা ক্লাস 9-এর বাংলা, ভূগোল, ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন বিচিত্র, অর্থাৎ রায়ন মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে যতগুলো মডেল সেট ছিল সবগুলো আলোচনা করে দিয়েছি বা সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? উত্তরটি লক্ষ্য করো, যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।